মুসলমান সন্তানদের বিবাহ শাদী কোথায় হবে? মসজিদে। মুসলমান সন্তানদের বিবাহ শাদী কোথায় হবে? মসজিদে। এখন কি মসজিদে বিবাহ করায়? মসজিদে বিবাহ করায় তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব জানে না বিবাহ করা আছে না নাই? আছে। এই বিবাহ নিয়ে যত ঠানা মানা আছে ইমাম সাহেবের সাথে, বাড়ি বাড়ি সবার বাড়িতে কার্ড দিছে। যখন কাজী সাহেব রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে, দৌড়ে আসছে ইমাম সাহেবের কাছে, হুজুর চলেন যে আমাদের বাড়িতে। আরে কি হয়েছে? আরে হুজুর কই না, হঠাৎ করে মেয়েটার বিয়া লেগে গেছে। এখন হুজুরের কাছে এসে বলতেছে হঠাৎ করে বিয়া লেগে গেছে, তাড়াতাড়ি যাইতে হইব, বিয়া করাইতে হইব। ঠিক আছে। আবার এমনও লোক দেখছি সারা এলাকার ভিতরে কার্ড বিলীন করছে। হুজুর আয়সা বলে, হুজুর আমের কার্ড দিতে হবে? কত ছোট মন মানসিকতা হলে এই কথা বলতে পারে? হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আমের কার্ড দিন লাগবো? আপনি তো আমাদের ঘরের লোক। কি লোক? ঘরের লোক। ঘরের লোক হইতে গিয়া বিয়াও খাইলি, উল্টা যাত্রাও খাইলি, ফিরা যাত্রাও খাইলি, কোনো যাত্রার মধ্যে হুজুর নাই। এখন হুজুর হয়ে গেছে ঘরের লোক। এই সমস্ত ফাজলামি করবেন না, অবশ্যই করবেন না। আজকে আমাদের বিবাহ শাদীর ভিতরে আল্লাহর বরকত রহমত সবগুলো উঠে গেছে, কাজে দিয়া বিয়া করাইতেছে। আরে আমাদের দেশের অধিকাংশ কাজে আজ্ঞা হচ্ছে না, মিথ্যা বানিল না, কোন মতে সরকারের রেজিস্ট্রেশন করবো। কাজে কিসের পরে বিবাহের খুতবা আর কি পরে কলমা কালাম, এমনি বিবাহ শাদী করাই দিয়া যা, তো রহমত থাকবো কিভাবে এটার ভিতরে? তারপর গান বাদ্য তো আছেই, কি বলেন আপনারা? তারপর মেয়েদেরকে নিয়ে যত অশ্লীলতা বেহায়াপনা আমাদের বিবাহ শাদীর ভিতরে আছে না নাই? আছে। এই জন্য আমার ভাইরা, আমাদের বিবাহ শাদী থেকে রহমত উঠে গেছে। এলাকার হুজুরকে আমরা মাইনাস করছি, সমাজের নেতাকে প্লাস করছি। আবার যখন বউরে তালাক দিব, তখন হুজুর আয়সা বড় বাপের মতন বানা।